নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিম ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা মনোনয়ন দাখিল করেন। এর আগে এক মিছিল শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করেন। এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে গিয়ে বিভিন্ন স্তরের কর্মীরা নেতৃত্ব দেয় সরকার পরিবর্তনের লক্ষ্যে আগামী নির্বাচনে আশিস কুমার সাহাকে জয়ী করার আহ্বান রাখেন। এদিকে মিছিলে অংশগ্রহণ করে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আশিস কুমার সাহা যেহেতু প্রথমবারের মতো লোকসভার প্রতিদ্বন্দ্বিতা করছেন তাই সকলের আশীর্বাদ কামনা করেছেন। পাশাপাশি কংগ্রেস নেতা তথা ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা দাবি করেছেন, যেভাবে গোটা দেশ জুড়ে তথা ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষ সরব হচ্ছেন তাতে আগামী নির্বাচনে জয় অবশ্যম্ভাবী। ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা মনোনয়ন দাখিল করার পূর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্যের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরী নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে দাবি করেন, এবারে নির্বাচন শুধুমাত্র সরকার গঠন করা নির্বাচন নয়। শ্রী চৌধুরী দাবি করেন, এই নির্বাচন হচ্ছে ইন্ডিয়া ব্লকের ব্যানারে সমস্ত দেশভক্তদের জোটের বিরুদ্ধে যারা দেশকে লুট করছেন তাদের লড়াই। শ্রী চৌধুরী দাবি করেন, বিগত 10 বছরে এই দেশে আগে 70 বছরে যা অর্জিত হয়েছে তার ধ্বংস হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, গোটা দেশবাসী তথা রাজ্যবাসী ইন্ডিয়া ব্লকের পক্ষ রয়েছে। কাজে এই নির্বাচনের মধ্য দিয়ে ত্রিপুরার 2টি আসনে ইন্ডিয়া জোট ভালো করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন জিতেন্দ্র চৌধুরী। আশিস কুমার সাহা মনোনয়ন দাখিল পর্বে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব সুপ্রিয়া সিনহাত উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে সুপ্রিয়া দেবী দাবি করেন, গোটা দেশ জুড়ে মানুষ নরেন্দ্র মোদীর শাসনে তিতিবিরক্ত। তিনি নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে প্রশ্ন তোলেন, কোথায় গেছে বছরের 2 কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি? সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রশ্ন করেন, কেন প্রতিশ্রুতির মতো দেশবাসীকে 15 লক্ষ টাকা দেওয়া হয়নি? তিনি আরও দাবি করেন, বর্তমানে গোটা দেশ এমন পর্যায়ে গেছে যেখানে কৃষক আত্মহত্যা, বেকারের আত্মহত্যা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। সার্বিকভাবে গোটা দেশের পরিস্থিতির সম্পর্কে সর্বভারতীয় এই কংগ্রেস প্রবক্তার বক্তব্য হচ্ছে, আসন নির্বাচনে গোটা দেশ জুড়ে এই কংগ্রেস তথা ইন্ডিয়া জোট ভালো ফলাফল করবে। এখানে বলা চলে, পশ্চিম ত্রিপুরা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সাথে সরাসরি লড়াই হবে বিজেপি দলের প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেবের। যদিও এই কেন্দ্রে SUCICU প্রতিদ্বন্দ্বিতা করছে। আমার কালকে কথা হয়েছে, উনি এখন ঢুকবেন মাঠে। ওনার শারীরিক অবস্থা এত ভালো না, তবে উনি আশীর্বাদ করার জন্য সবার সঙ্গে সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য উনি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে থাকবেন। খুব অসুস্থ, কালকে এসেছি ব্যাঙ্গালোর থেকে, চিকিৎসা করি। আমার অসুবিধা হচ্ছে, কিডনির প্রবলেম, তাই আমি সাহস পাই। রামনগরবাসীর জন্য আপনার কী বার্তা? রামনগরবাসীর জন্য এই বার্তা থাকবে যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, কাজে কর্মে যাতে সবাই মনোযোগ দেয়, আর আমাদের এলাকাটা একটু বাঁচিয়ে থাকে। খুবই ভালো লাগছে। প্রচুর সংখ্যক আমাদের সমর্থক, কার্যকর্তা, নেতৃত্বরা রামনগরে জড়ো হয়েছে। এটাতে বোঝা যায় যে রামনগরে মানুষ উৎসাহিত, এবং আমি বলবো আমার দিক থেকে যদি বলি যে আমাকে তারা কিন্তু প্রার্থী হিসেবে তারা মেনে নিয়েছেন, গ্রহণ করেছে। তো আমাদের ভারতীয় জনতা পার্টি এটাই সিস্টেম, যাকে প্রার্থী করা হয় তারা কিন্তু কার্যকর্তা সম্মান জানান, তাকে গ্রহণ করে। তো রামনগরবাসীর কাছে আমার প্রত্যাশা থাকবে, আমাকে তারা আশীর্বাদ করবেন, কাজ করার সুযোগ দেবেন। আমি রামনগরের জন্য, রামনগর উন্নয়নের জন্য আমাদের সরকারের যে চিন্তাভাবনা, কেন্দ্রীয় সরকার, মোদীজির কেন্দ্রীয় সরকার তার যে চিন্তাভাবনা, এবং ডক্টর মনীষ যে সরকার চলছে তার যে চিন্তাভাবনার সামনে হিসাবে সামনে রেখে রামনগর